দৈনন্দিন চলাফেরায় আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ হলো জুতা। তবে জুতা তৈরির পেছনে থাকে আরও একটি জুতা। জুতার সঠিক মাপ, আকৃতি এবং কাঙ্ক্ষিত ডিজাইন দিয়ে জুতার আদলে তৈরি করা হয় একটি ছাঁচ। কাঠ দিয়ে তৈরি এই ছাঁচকেই বলা হয় ফর্মা বা শু লাস্ট। পুরান ঢাকার সরুগলিতে ছোট্ট একটি কারখানা। এখানেই কাঠের টুকরো থেকে জুতার ফর্মা তৈরি করেন জনাব মোহাম্মদ সাইদুল। প্রায় ৩ যুগ ধরে এই কাজ করে আসছেন তিনি। ৩০ বছর। শুরু করলেন কিভাবে? শুরু করলাম আমাদের উস্তাদরা আসছিল, আমাদের তো সিনিয়র যারা আসছিল তাদের কাছে শিখছি। বাংলাদেশের জুতার ফর্মা ও পাদুকা শিল্পের ইতিহাস মূলত কুটির শিল্প থেকে শুরু করে আজকের বিশ্বমানের স্বয়ংক্রিয় কারখানায় রূপান্তরের এক ধারাবাহিক গল্প। ৮০ দশকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে জুতা তৈরির বিশাল অনানুষ্ঠানিক হাব বা পাদুকাপল্লী গড়ে ওঠে। তখন এই হাবকে কেন্দ্র করে সিদ্দিক বাজার, আগামাসি লেন, সিক্কাটুলি, কায়েতটুলি সহ আশেপাশের এলাকাগুলোতে গড়ে ওঠে অসংখ্য ফর্মা তৈরির কারখানা। তারই ধারাবাহিকতায় একটা সময় মোহাম্মদ সাইদুল ইসলামের কারখানায় ছিল ভীষণ ব্যস্ততা। জুতার কারখানা থেকে নিয়মিত আসত অর্ডার, কাজ করতেন একাধিক কারিগর। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এগুলোতে কেমন লোক ছিল, এখন কেমন আছে? আগে ধরেন এক একটা কারখানায় ২০ জন, ১৪ জন, ১৫ জন, ২০ জন করে ১৮ জন। তারপরে আর এখন লোক এক এক কারখানায় এক একটা যে কাজ শিখছে সেই পদের একজন করে আর লোক আছে। কোনো কারখানায় শুধু মহাজন একাই করে, ৩ জনের বেশি, ৪ জনের বেশি কোনো কারখানায় লোক নেই। কাঠের ফর্মা বানাতে প্রয়োজন হয় অভিজ্ঞতা ও নিখুঁত মাপঝোঁকের। একটা ফর্মা তৈরিতে কাঠ নির্বাচন থেকে শুরু করে কাটা, ঘষা এবং আকৃতি দেওয়ার প্রতিটি ধাপেই লাগে দক্ষতা। কিন্তু এই দক্ষতার মূল্য এখন আগের মতো নেই। আমার এই ১২ মাসের ভিতরে ১২ মাসই কাজ ছিল। মানে আগে ইচ্ছা ছিল যে আমি যখন ওই কাজ শিখবো, আলাদা হবো, তখন আমি এটা কারখানা দিব। ওই সময় আমার নিয়ত আছিল। কিন্তু এখন আর এটা করলে কাজ হবে না। প্লাস্টিক আই পড়ছে, তারপরে আগের মতো মানুষের ওই যে কাঠের ফর্মার দাম বেড়ে গেছে, এই জন্য আর এটা করতে চাচ্ছি না আর কি। আগে নিত, আগে ধরেন সবাই ১০০ জোড়া ২০০ জোড়া কোম্পানির থেকে অর্ডার দিত। কিন্তু এখন ওই টুকিটাকি লোকালে যারা খুচরা ২-৪ জোড়া করে ফর্মা বানায় তাদেরটা দিয়েই আমরা কোনো রকম চলতেছি আর কি। ক্রেতাদের চাহিদায় এখন কাঠের জায়গা দখল করেছে প্লাস্টিক। কম খরচে উৎপাদন, সহজলভ্যতা এবং দ্রুত সরবরাহ, এসব কারণে অনেক জুতা প্রস্তুতকারকই ঝুঁকছেন প্লাস্টিকের ফর্মার দিকে। প্লাস্টিকের ফর্মা, আমাদের ফর্মা থেকে প্লাস্টিকের ফর্মার দামও কম। আবার ধরেন ওরা খুব দ্রুত বানা দেয়, আমাদের তো একটু সময় লাগে, হাতের কাজ, হাত দিয়ে ওরা তো মেশিনে করে, মেশিনের ভিতর দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের তো সেটা হয় না। প্লাস্টিক পায়া ঠিক আছে, কেটা চাইবো যে এই ৩০০ টাকা ৩,০০০ টাকা জোড়া না কিনে, ঠিক আছে এই ২০০ টাকা দিয়ে এক জোড়া কিনে লাইবো। তো কিনে তো মনে করেন কোম্পানির আজকাল জুতো কিছুটা নর্মাল পদে পায়। যে হাতে বছরের পর বছর কাঠকে জুতার আকৃতি দেওয়া হয়েছে, সেই হাতেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। হয়তো বাজারের চাহিদায় বদল আসবেই, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে হারিয়ে যাবে কি পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী কারিগরি? নাকি নতুন কোনো ব্যবস্থায় আবারও আশার মুখ দেখবে কাঠের ফর্মার কারিগর এবং মালিকেরা? রাজধানীর পুরান ঢাকা থেকে জাহিদ হাসান, দৈনিক সওদা।